গুড মর্নিং। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজ যাব চাঁদনি চক, কলকাতার চাঁদনি চক, দিল্লির চাঁদনি চক নয়। তো ওখানে অ্যাকচুয়ালি এই পর্দা এই সমস্ত জিনিসপত্র পাওয়া যায়, মানে ঘরের ডেকোরেশন অ্যান্ড অল এই সমস্ত জিনিস কিছু পাওয়া যায়। তো কিছু একবার ঘুরে আসি, একবার দেখতে যাব আর কি। ভীষণ গরম আজ রোদ উঠেছে যেহেতু, এখন আবার একটু মেঘলা করলো দেখছি, কিন্তু যেতে তো হবেই, কিছু তো করার নেই। তো জাস্ট আমরা বেরোবো এখন, তো চলো ঘুরে আসি। এত ঘামছি না, কিছু লাগানো না লাগানো একই ব্যাপার। ওখানে এই বাড়ির সমস্ত জিনিসপত্র পাওয়া যায়। আমাদের আগেকার যে পর্দা টর্দা এখান থেকে কিনেছিলাম না, ওগুলো সব চাঁদনি থেকেই কেনা হয়েছিল। তো এই হেলমেটগুলো ভাবছি চেঞ্জ করব, তো সেটাই একবার দেখে আসি। রং করার আগে, পেন্ট করবার আগে ওগুলো চেঞ্জ হয়ে গেলে ভালো হয়। তো একবার গিয়ে দেখে আসি কীরকম কী অ্যাভেলেবেল আছে, নাকি যেগুলো আছে সেগুলোই রাখবো, বুঝতে পারছি না। তো একবার দেখে আসলে একটু আইডিয়া হবে। এখন আমি দেখছি আমার মুখের মধ্যে একদম ছোপ 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 হয়ে গেছে, পাউডার টাউডার যা লাগিয়েছিলাম, এগুলো মুছে টুছে বেরোতে হবে। চাঁদনি চক বা এই পুরনো মেট্রোগুলোতে সিঁড়ি আছে, এসকেলেটর বা লিফট নেই। এটা হচ্ছে চাঁদনি। অনেকদিন পরে আসলাম, আমার মনে হয় 18-19 বছর পরে এখানে এসছি। দেখি কীরকম কি পাওয়া যায়। বিশাল বড় বড় বিল্ডিং এখানে। স্ট্রিট ফুড, পুরো স্ট্রিট ফুডের বাজার। এগুলো সব খাবার জায়গা। এই মিষ্টিগুলো যতটা দেখতে ভালো লাগছে এতটা ফ্রেশ কিন্তু ছিল না। আমি একটা কিছু নিয়েছিলাম, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না কি নিয়েছিলাম, কিন্তু সেটা কিন্তু খারাপ বেরোলো। তারপরে আবার এই যে এইটা নিলাম, এই যে এইটা, হ্যাঁ কি যেন বেকড রসগোল্লা, এইটা ভালোই ছিল। রসগোল্লাটা হচ্ছে শান্তিভোগ। এগুলো একটু একটু দেখছিলাম যদি কিছু কেনা যায়, আর কিনলামও কয়েকটা জিনিসপত্র। এখানে সব কিছুই পাওয়া যায়। এই যে হ্যান্ডেল, এগুলো হচ্ছে পর্দার জন্যে, হেলমেটের জন্যে, সমস্ত কিছুই ছিল। এর মধ্যে থেকে চুজ করে কয়েকটা জিনিস ইউজফুল ভেবে কিনে তো নিলাম। তারপরে কতটা কি ইউজ হতে পারবে সেটা অবশ্য এখনো জানি না। আর এটা এই হ্যান্ডেলগুলোও দেখছিলাম যে একটা ওয়ার্ড্রোব তৈরি করা হচ্ছে সেটার জন্যে। এখানে ছোটো খাটো সমস্ত জিনিস পাওয়া যায়, কিন্তু অবশ্যই জানতে হবে যে তোমার কি চাই, আর এটাও জানতে হবে যে ওটা কোথায় পাওয়া যায়। প্রাইস মনে হয় ঠিকই থাকে, খুব বেশি যে একটা বার্গেনিং হয় তা হয় না। আর এরপর আমরা ফেরত আসলাম। তো ফেরত আসার সময় আমাদের বলল যে স্প্ল্যানেড থেকে যদি মেট্রোটা নিই সেটা আমাদের জন্য কাছে হবে। তো আমরা সেটাই করলাম। ওখান থেকে নিয়ে তারপরে আমরা ঢালাই ব্রিজে নামলাম, যেটা শহীদ ক্ষুদিরাম। ওখান থেকে আমরা বাসে করে বাড়ির দিকে রওনা হলাম। এটা হচ্ছে পাটুলির সেই ঝিল পার্ক। এটা পার হয়েই আমরা আসি, কেন কি উল্টো দিক দিয়ে আমাদের আসতে হয়, যেহেতু ঢালাই ব্রিজ দিয়ে এলাম সেই জন্যে। ব্যাস এই আর কি, এইভাবেই একটা দিন কেটে গেল। বেশ কিছুদিন ব্লগিং করতে পারিনি, বাড়িতে কাজ চলছে, মোবাইলে স্টোরেজ শেষ, অনেক কিছু সমস্যা। কিন্তু তারপরে ভাবলাম আরেকবার শুরু করি। নিজেরই অস্বস্তি লাগে যে কেন করছি না। যাক, আশা করছি এরপর থেকে রেগুলার করতে পারবো। এই যে এত লোকজন, এত সবাই এখানটাতে এনজয় করে,
আমার কিন্তু একবারের জন্যও এখানে নামতে ইচ্ছে করে না। এটাই প্রমাণ করে বয়স হয়েছে। জীবন যতদিন এনজয় করে নিতে পারো ততদিনই ভালো। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো সবাই, আবার দেখা হবে।